ঠিক কথা বেরোচ্ছে না। আমরা এমএ পড়ার সময় যেগুলো পড়েছি বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাথমিক পর্বে অক্ষরের যিনি আবিষ্কর্তা পঞ্চানন কর্মকার, তার কথা আমি লেখাতেই পড়েছি। এখন তার জীবনী দেখে সব কিছু যেন চোখের সামনে ভেসে উঠল। আমার খুব ভালো লেগেছে এবং এই ভালো লাগাটুকু নিয়েই আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। নমস্কার। উপস্থাপনা, মঞ্চ, গান, মিউজিক সব আমার ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। বেরোচ্ছে না, দারুণ। শিল্পীকে খাঁচায় তালাবন্দি করে আটকে রাখা যায় না, যে আটকে থাকে সে মরে যায়। আমি বাঁচবো আমার নতুন কাজে, কালীকুমার রায়ের হাতের লেখার ছাঁচে নতুন অক্ষর কাটবা, আরো সুন্দর হবে বাংলা যুক্তাক্ষর। অসাধারণ, এক কথায় বলতে গেলে। আচ্ছা, নাটকটা দেখে কেমন? দারুণ দারুণ, মানে এত ভালো লাগলো, এটা অনেকদিন পর মনে হলো একটা দারুণ একটা নাটক। পুরো অ্যাক্টিভিটি সবেতে কাউকে কম বলা যাবে না, দুর্দান্ত হয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা, নাটকটা দেখে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুবই মানে অনেক ইতিহাসের ইয়েটা আমাদের মনে থাকে না, সেইগুলো উঠে এলো আর কি। বাকিদের কিভাবে মারবে? আচ্ছা, আমার খাবারে কেন বিষ মেশানো হচ্ছে না, নাকি হচ্ছে স্লো পয়জন? আমি খাবো না, আজ থেকে আমি আর জলও খাবো না। ভীষণ ভালো লাগলো, অনেক ভালো জিনিস নিয়ে গেলাম। খুব ভালো লেগেছে, শুধু ভালো লেগেছে বলে এক কথায় শেষ করে দেওয়া উচিত না, এত কথা বলতে হবে যে সেটা আমি বলতে পারছি না। It is an art, artistic representation, excellent. যেরকম ডিরেকশন সেরকম অভিনয়। কি হয়েছে বাচ্চা? তো লোকের আগের মতো বাসন পাত্রে নাও লেখায় না, আর হাতাখুন্তি বানানোর মিস্ত্রি গন্ধে বিস্তর। ও মা, তো কি হয়েছে? আমাদের তো রাজবাড়ির কাজ আছে। হ্যাঁ, ওই এক রাজবাড়ি ভরসায় গায়ে বসে থাকতে পারবো না। ও, তো যাবি কোথায়? তুই একটা ধরছি না দাদা, আমরা ধরতে পারছি না। খুব ভালো লেগেছে, আচ্ছা, নাটকটা দেখে কেমন? ভীষণ 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 ভালো লেগেছে, ভীষণ ভালো। কথা বলার অবস্থাতেই নেই, এত ভালো, এত ভালো। আবার দেখুন, আবার দেখুন। আচ্ছা, নাটকটা দেখে কেমন? অসাধারণ, অসাধারণ, মানে এই নিয়ে সেকেন্ড টাইম দেখলাম আমি, ওই জন্যই ছুটে এসেছি। দারুণ দারুণ। আচ্ছা, নাটকটা দেখে কেমন? অসাধারণ, তুলনাহীন, স্পিচলেস, কিছু বলার। খুব ভালো, খুব ভালো, অসাধারণ অসাধারণ। নাটকটা দেখে কেমন? খুব ভালো। আজকাল সত্যি মনে হয় আমারই পাপ, আমাকেই ভুগতে হবে। এতগুলো ঘর বানিয়েছেন এই দিনাজপুরে, এ তো বেশ বড় সড়ো এস্টাবলিশমেন্ট। এসব তো করে রেখেছিলাম আপনাদের কথা ভেবেই। প্রেসের ঘর, প্রেয়ারের ঘর, আপনাদের চারজনের থাকার জন্য আলাদা আলাদা কিছু সব করা ছিল। আপনি তো শুনেছেন এখন আমরা চারজন নেই। 13ই অক্টোবর শ্রীরামপুর পৌঁছানোর পরেই গ্রান্টের জ্বর আসে, 31 অক্টোবর গ্রান্ট মারা গেল। অসাধারণ, দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে, খেলেওছি, খুব ভালো। তুলনা ভীষণ ভালো। নাটকটা দেখে অসাধারণ অসাধারণ, অনেক দিন মনে থাকবে। খুব খুব সুন্দর, খুব ভালো লেগেছে। নাটকটা দেখে কেমন? অনবদ্য, অসাধারণ, ভীষণ ভালো, যা গেয়েছে না, সাধারণ। নাটকটা দেখে কেমন? অসাধারণ অসাধারণ, খুব ভালো হয়েছে, প্রত্যেকে খুব ভালো, ভীষণ ভালো। আচ্ছা, নাটকটা দেখে কেমন? খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো লেগেছে। নাটকটা দেখে কেমন? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো, একেবারে হিস্ট্রি পুরো ফিরে আসছে। আচ্ছা, কেমন? খুব ভালো লেগেছে, বর্ষশেষটা দারুণ কাটলো, সন্ধ্যাটা খুব ভালো কাটলো আমাদের। আমি ঠিক করেছি এবছরই আমি লক্ষ্মীমণির বিয়ে দেবো। আবার কি মাথায় ক্যারা নড়ে উঠলো নাকি? হ্যাঁ, আমার পাত্র দেখা হয়ে গেছে। বাবা, এর মধ্যে পাত্রও দেখে ফেললে? তা কই আমায় জানাওনি তো? পাত্র কোথাকার শুনি? চন্নগর না কলকাতা? আরে চন্নগর কলকাতা হবে কেন? তোমার উঠোনে তাকিয়ে দেখো, পাত্র তোমার উঠোনে বসে হাঁপড় টানছে। খুব ভালো লেগেছে, এই নাটক না দেখা মানে জীবন বৃথা। এত ভালো লেগেছে এই নাটক, এটা আমি প্রথমবার দেখলাম, কিন্তু আশা করব আরো এই নাটকের শোই আমি আরো দেখতে চাই। হয়তো সেটা ওনাদের 70তম শো হবে বা 100তম, বাট আমি আরো দেখতে চাই। খুব ভালো মঞ্চ, আলো, অনেক কিছু শেখার আছে এই নাটক দেখে।
খুব ভালো লেগেছে। এই নাটকটা দেখবার তো অনেকদিন ধরেই অভিনয় হচ্ছে, অনেকদিন ধরেই চেষ্টা হচ্ছিল, আজকে দেখার সুযোগ হলো। আমি দর্শক হিসেবে বলবো এটা একটা অভিজ্ঞতা, সারা জীবনের মতো একটা অভিজ্ঞতা। আপনাদেরও আসা উচিত, দেখা উচিত। এবং আমরা আজকাল বলছি তো যে ওটিটির যুগে সারাক্ষণ তো আমরা ফোনেই সবকিছু দেখছি, নাটক আমরা কোথায় দেখছি। নাটক যদি এরকম হয়, বানানো হয়, তাহলে অবশ্যই সবাই দেখে। প্রত্যেকটা শো হাউসফুল হচ্ছে, সেটা এমনি এমনি হচ্ছে না, এটা দেখে বোঝা যাচ্ছে যে ওনাদের পরিশ্রম কতটা রয়েছে। অসাধারণ লেগেছে যে আলো, মিউজিক এবং যারা কুশীলব ছিলেন প্রত্যেকের মধ্যে যে কোঅর্ডিনেশন, সেটার কোনো তুলনা নেই। মানে সব মিলিয়ে একটা অভিজ্ঞতা, এটা অবশ্যই দেখা উচিত। আষাঢ়ের কোন ভেজা পথে এলো আমার দুরন্ত শ্রাবণ। খুব ভালো, খুব ভালো। এবং এইভাবে যে ফুটিয়ে তোলা যায় এরকম একটা ইয়েকে ভাবা যায় না। ভীষণ ভালো, মানে দলগত অভিনয়, গান এবং সমস্ত মিলিয়ে একদম কোনো ভীষণ এই স্পিডে এইরকম টান টান না দেখে, না তাকিয়ে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। বলছি তো ছেনিয়াতুরির ওই এটা স্ট্রোক গুলো না দেখে ভাবা যায় না। আমি তো আগে জানলে 50তম যেটা হবে সেইটাতেই থাকতাম, মানে সন্ধ্যেবেলাটায় একটু গর্ব হতো আর কি, 49টায় থাকলাম। দারুণ। এতদিন বাংলা ছাপা হয়েছে ফুল পেজ ব্লক তৈরি করে, কোনো হরফ খারাপ হয়ে গেলে পুরো পাতার ব্লক আবার নতুন করে বানাতে হতো, মাঝখান থেকে কোনো হরফ বদলানো যেত না। বাংলা মুভেবল টাইপ তৈরি হচ্ছে এই প্রথম। দুর্দান্ত দুর্দান্ত, কিছু বলার নেই। অসাধারণ, ফাটাফাটি, অনেকদিন পর একটা জিনিস দেখে খুব ভালো। নাটকটা দেখে কেমন লাগে? খুব ভালো, খুব সাবলীল অভিনয়। খুব ভালো, খুব ভালো, নাটকটা দেখে কেমন লাগে? খুব ভালো, খুব ভালো। অনেক পুরোনো জিনিস জানলাম যেটা হয়তো আমাদের কাছে অজানা ছিল, জেনে খুব ভালো। সবার অভিনয় দুর্দান্ত, খুব ভালো। অতুলনীয় নাটক। আমি এটা সেকেন্ড টাইম আক্ষরিক দেখছি, আর যতবার আক্ষরিক হবে আমি হয়তো ততবারই আসবো, ততবারই দেখবো। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। এখন ক্লাস 10-এর ইতিহাসের 5th চ্যাপ্টারে এটা রয়েছে, কিন্তু আজ এই যে অভিনয় দেখলাম অনেকটা জীবন্ত মনে হলো। আমি ইতিহাসের শিক্ষক, এবং ইতিহাস এরকম ভাবে যে লেখা হয় এই গভর্নমেন্টের আমরা দেখলাম, এবং এটা প্রাণবন্ত এবং জীবন্ত হয়ে উঠলো। এই মাসে যে অর্ডার এসেছে তাতে আমাদের আয় 2000 ছাড়িয়ে আমি আমি জানি পারবে। হ্যাঁ জানি। শোনো, তোমাকে আর হিসেব দিতে হবে না, আজ কেন কোনোদিনই দিতে হবে না, এখন থেকে সমস্ত দায়িত্ব তোমার। আমি শুধু ওই মিটারের গায়ে দেবদেবীর ছবি রাখবো। অসাধারণ, মানে কিছু বলার ভাষা নেই, চোখের জল ধরে রাখা যায়নি। নাটকটা দেখে কেমন লাগে? খুব ভালো লেগেছে, আরো অনেক অনেক শো হোক, 100তম হোক। মুগ্ধ, পুরো আবেশে রয়েছি। 49 কেন, 100তম চলবে, এটা অনেক অনেক চলবে। অসাধারণ টোটাল টিম ওয়ার্ক যেভাবে করেছেন, আর পুরনো মানে বিষয়ের নিয়ে, মানে আমাদের আগেকার হচ্ছে যে অক্ষর, যে ভাষারে সেই বিষয়ে যে এরকম একটা নাটক করা যায় দেখতে অসাধারণ। আচ্ছা, আমি কিন্তু বাংলা প্রফেসর করে গেছি, বাংলা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু বাংলার সেই বিষয়টাকে যে এরকম ভাবে রূপায়ণ করা যেতে পারে এটা কিন্তু আমার ধারণারও বাইরে। মানে সেই হিসেবে আমি অভিভূত। এবং আমি একজনের কথা এসেছিলাম, এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কোনো কারণে টিকিটের গন্ডগোলে প্রথম দিকটা দেখতে পাইনি, তাই বলছিলাম সেকেন্ড হাফে ফার্স্ট রাউন্ডে দেখে গেলে ভালো হতো, এরকম বলছি আর কিছু করার নেই। বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে সেটাকে একদম চাক্ষুষ দেখে একদম ওই পড়াটা আমাদের এখন চোখের সামনে ভিজুয়ালাইজ